যা গরম পড়েছে তাতে ঠান্ডা ছাড়া কিছুই ভালো লাগছে না, তাই ভাবলাম বাড়িতে একটু আইসক্রিম বানালে কেমন হয়। তাই আজকে একটু আইসক্রিম বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মল্লিকাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন কিভাবে আইসক্রিমটা বানাচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 500 দুধের একটা প্যাকেট। এটা আমি একটা পাত্রে ঢেলে উষ্ণ গরম করে নেব 4 থেকে 5 মিনিট মতন। দেখুন দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি এই আইসক্রিম মিক্স পাউডারটা ভালো করে মিশিয়ে 4 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো দলা না থাকে। মিক্সটা হয়ে গেছে, ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি 4 মিনিট মতো। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখছি। এটা এবার নর্মাল টেম্পারেচারে আসলে আমি এটাকে ডিপ ফ্রিজে 3 ঘন্টা মতন রেখে দেব। 3 ঘন্টার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তিন ঘন্টা হয়ে গেছে, এবার আমি এটা বার করে নিচ্ছি। দেখুন আইসক্রিমটা কতটা বসেছে, ভালো বসে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে এটা ঢেলে নেব। এবার আমি এটার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি। এটা 10 মিনিট মতন ফাটিয়ে নিতে হবে। এবার আমি এটাকে একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। দেখুন এটা ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে 6 ঘন্টা মতন ডিপে রেখে দেব। ছ ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করে দেখছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর জমে গেছে। আপনারা বাড়িতে যদি এরকমভাবে বানাতে পারেন তাহলে দেখবে দোকানের মতনই টেস্ট আসবে, খেতেও খুব সুন্দর হবে।